সিলেট ম্যানচেস্টার রুটে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নিয়ে গত 1 মার্চ থেকে রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দাবির মুখে আবারও চালু হলো ফ্লাইটটি। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলছি আমাদের সিলেট প্রতিনিধি কামরুজ্জামান মাহির সঙ্গে। মাহি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাহি, 4 মাস বন্ধ থাকার পরে সিলেট ম্যানচেস্টার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আবারও চালু হলো এবং আজ সকালে একটি ফ্লাইট কিন্তু ম্যানচেস্টার থেকে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছেছে। এই ফ্লাইটটি ফের চালুর কিন্তু দাবি ছিল অনেক দিনে সিলেটবাসীর। এখন তাদের আসলে প্রতিক্রিয়া কি? তাদের প্রতিক্রিয়া আপনার মাধ্যমে জানতে চাই। নিশ্চয়ই শাকুর, আমরা যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে দীর্ঘদিন যেহেতু এই রুটে আসলে ফ্লাইটটি বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে তাদের নানা রকমের তাদের তাদের ভোগান্তি ছিল। ভোগান্তি থাকার কারণে তারা এই যে 4 মাস পরে আবার পুনরায় যে ফ্লাইটটি চালু হয়েছে সেই চালুর বিষয়ে তারা ইতিবাচকভাবে নিচ্ছেন এবং তারা খুবই আপ্লুত। আমরা দেখেছি যে যারা আসলে আসছেন আজকের ফ্লাইটে, বিশেষ করে অনেক বৃদ্ধ ছিলেন এবং অনেক নারী ছিলেন, তাদের পরিবার পরিজনের অনেকে ছিলেন। তো তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বেশ উৎফুল্ল এবং বেশ আনন্দিত দেখাচ্ছিল তাদেরকে। আমরা জেনেছিলাম যে এটা 1 মার্চ থেকে আসলে বন্ধ হয়েছিল। একটু কি জানাবেন আসলে কি কি কারণে এটা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তখনকার সময় অন্তর্বর্তী সরকার? আপনার কি জানা আছে কিছু? এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের কিন্তু এটি বন্ধ হয়েছিল। তারও আগে কিন্তু এর প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল, অর্থাৎ 2022, 23, 24 সাল পর্যন্ত কিন্তু এর প্রেক্ষাপট তৈরি হয়েছিল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বারবার বলছিল তারা এটি আসলে লোকসানের মুখে পড়ার কারণে তারা আসলে এই সেবাটি আসলে তারা চালিয়ে নিতে পারছেন না। এবং এই যুক্তিকতা দেখিয়ে তারা বলছেন প্রতি মাসে তাদের 8 থেকে 9 কোটি, কোনো ক্ষেত্রে 10 কোটি টাকার একটা লোকসান হচ্ছিল। সেটির কারণ দেখিয়ে তারা সেই প্রেক্ষাপটে বারবার তারা বলছিলেন এবং প্রবাসী যারা রয়েছেন বা সিলেটি প্রবাসী কমিউনিটি যারা রয়েছেন তারা এই বিষয়টি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আমরা তখন দেখেছি আসলে সেটি বন্ধ হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসার পর থেকেই, দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়টা তড়িৎ গতিতে আসলে সিদ্ধান্ত আসে যে এই যে রুটের বিমান চলাচল যেটি রয়েছে সেটি আসলে বন্ধ করে দেওয়া হবে। এক পর্যায়ে আমরা দেখেছি যে মার্চের 1 তারিখ থেকেই আসলে এই পরিষেবাটি আসলে বন্ধ করা হয়েছে। মূলত লোকসান দেখিয়ে, বিমানের লোকসান হচ্ছে সেই লোকসানটি দেখেই তারা আসলে এটি বন্ধ করেছিলেন। লোকসান কি আসলে কাটিয়ে ওঠা সম্ভব হবে কিনা সে তথ্য হয়তো পরবর্তীতে জানা যাবে, কিন্তু আমরা জানি যে এই ফ্লাইটটি আবারও চালু করার ক্ষেত্রে সিলেটের রাজনৈতিক অঙ্গনের যারা আছেন শীর্ষ ব্যক্তি, আমরা যদি মন্ত্রীদের কথা বলি, এমপি সহ রাজনৈতিক নেতারা ভূমিকা রেখেছেন অনেক। এবং নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে তারা এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা নির্বাচিত হলে এই ফ্লাইটটি আবারও চালু করবেন। তাহলে কি বলা যায় যে বিএনপি নেতাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি এর মাধ্যমে পূরণ হলো? অবশ্যই, একদম এটি আসলে শতভাগই বলা যায়, কারণ বেসামরিক বিমান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর হুমায়ুন কবির, তিনি নির্বাচনের আগে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে ছিল তখন কিন্তু তিনি যুক্তরাজ্য সফর করেছিলেন এবং যুক্তরাজ্য সফরকালে তিনি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তিনি সেখানে বৈঠকে বসেছিলেন এবং বৈঠকে বসার পরে সিলেটি কমিউনিটি যারা রয়েছেন বা যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা দাবি জানিয়েছিলেন যে সিলেট ম্যানচেস্টার রুটের যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি চালু করার জন্য। এবং তাদের যে দাবির যুক্তিকতা, সেই যুক্তিগত আসলে একদম, কারণ সিলেট থেকে দুটি জায়গায় কিন্তু, যুক্তরাজ্যের দুটি জায়গায় কিন্তু বিমান চলাচল করে, হিথ্রোতে বিমান চলাচল করে এবং ম্যানচেস্টারে বিমান চলাচল করে। এবং ম্যানচেস্টারে আসলে বিমান চলাচল করার কারণে এই যে গ্রেটার ম্যানচেস্টার অর্থাৎ যে এই বার্মিংহাম সহ অন্যান্য আশপাশের যে শহরগুলোর মানুষজন যারা রয়েছেন তারা সরাসরি আসলে সিলেটের সঙ্গে কানেক্টেড হয়ে যাতায়াত করতে পারেন। তো তখন আসলে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং বিমান বাংলাদেশের পরিচালক ডক্টর খলিলুর রহমান, তার সঙ্গে আসলে সেই আলাপ আলোচনাটি শুরু করেছিলেন হুমায়ুন কবির। এবং তিনি তার পরবর্তীতে লন্ডন থেকে আসার পরে, বাংলাদেশে আসার পরে জাতীয় সংসদ নির্বাচনের ফেব্রুয়ারিতে নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনের 3 থেকে 4 দিন আগে তিনি ঢাকায় একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে যদি বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে তারা এই রুটের যে বিমান চলাচল, সেই বিমান চলাচল তারা আবারও শুরু করবেন। এবং সেটি আজকেও বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা ছিল, সেই আনুষ্ঠানিকতায় কিন্তু বিমান পর্যটন মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এছাড়াও যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, তারাও আসলে উল্লেখ করেছেন এবং তারা বলছেন নির্বাচনে প্রতিশ্রুতি যেটা সেটি আসলে তারা পূরণ করেছেন।
মাহি, বাংলাদেশ বিমানের সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইটে নর্থ যে ইংল্যান্ডের অন্তত 10 লাখ সিলেটের যে প্রবাসীরা রয়েছেন তারা উপকৃত হবেন নিঃসন্দেহে। প্রশ্ন থেকে যে এই রুটে কি ধরনের সুবিধা তারা আসলে পেয়ে থাকেন? দেখুন, তারা যদি আসলে সরাসরি ফ্লাইটের যে বিষয়টি, তারা যদি ম্যানচেস্টার থেকে তারা হিথ্রো হয়ে তারা আসেন, তাহলে তাদের হিথ্রোতে আসতে হলে তাদের যে যোগাযোগের যে অনেক সময় তাদের নষ্ট হচ্ছে, অর্থ তাদের নষ্ট হচ্ছে এবং কর্মঘণ্টা সব মিলিয়ে তাদের একটি বাড়তি একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো তারা আসলে ম্যানচেস্টার থেকে হিথ্রো হয়ে তারা ঢাকা এয়ারপোর্টে নেমে আবার সিলেটে আসতে হয়। তো এইসব ভোগান্তি কিন্তু দীর্ঘদিনেরই একটি ভোগান্তি বাস্তবতা ছিল এবং সেই সব ক্ষেত্রে এখন যেহেতু আবার পুনরায় ফ্লাইটটি চালু হয়েছে, পুনরায় ফ্লাইটটি চালু হওয়ার ফলে যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেটে আসতে তাদের অনেক সময় বেশ বাঁচবে এবং তাদের যে যাতায়াতের যে বিষয়টি সেটিও তাদের অনেকটাই সাশ্রয়ী হবে এবং পরিবার পরিজন নিয়ে বা ব্যবসায়িক যে সুযোগ সুবিধা বা দ্রুত যে যাতায়াতের সুযোগ সুবিধা সেটি আসলে নিশ্চিত হবে। আপনার কাছে আরও একটা প্রশ্ন করতে চাই। আজকেই অনেক দিন পরে 4 মাসের বিরতিতে আবারও ম্যানচেস্টার থেকে সিলেটের একটা বিমান আজকেই এসছে সিলেটে। আসলে যাত্রীদের সঙ্গে নিঃসন্দেহে আপনি কথা বলেছেন, আমরা কিছু ফুটেজও দেখতে পেয়েছি, উচ্ছ্বসিত রয়েছেন তারা। আসলে যাত্রীরা কোনো প্রত্যাশার কথা বলেছেন কিনা বা কোনো পরামর্শ জানিয়েছেন কিনা জানাবেন। আমরা অন্তত 10 জন যাত্রীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে এই যে রুটটা রয়েছে এই রুটে 3টি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 3টি বিমান চলাচল করে। তো যেহেতু 3টি বিমান চলাচল করে এবং বিমানের একটা যুক্তিকতা ছিল, তারা লোকসানের কারণে সেটি বন্ধ করেছেন। কিন্তু আজকের বাস্তবতা পুরোটাই ভিন্ন ছিল, কারণ বিমান কানায় কানায় পূর্ণ ছিল, অর্থাৎ ধারণ ক্ষমতা যতটুকু রয়েছে ঠিক ধারণ ক্ষমতার সব যাত্রীরাই কিন্তু এখানে ছিল। তো তারা এসে নেমে এই বিষয়টি স্মরণ করছেন এবং তারা বলছেন যে বিমানের যে লোকসানের কথা তারা বলছেন সেটি আসলে একদমই বিপরীতমুখী, তাদের সাংঘর্ষিক হয়ে যায়। তো তারা বলছেন যে যেহেতু 3টি বিমান নিয়মিত ফ্লাইট চালু করছে, তো আরো আসলে এই সংখ্যাটা বাড়ানো যায় কিনা এবং যে উন্নত সুযোগ সুবিধার যে বিষয়টি তারা বলছেন। এবং আপনি জানেন যে প্রবাসীরা বাংলাদেশে আসলে সিলেট বিমানবন্দর বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে বাংলাদেশে যে বিমানবন্দরগুলো রয়েছে সেখানে আসলে যাত্রীদের বিশেষ করে প্রবাসীদের হয়রানির একটা বিষয় থাকে। তো তারা আসলে সেটিও অ্যাড্রেস করছিলেন এবং তারা বলছেন যে প্রবাসীদের সুযোগ সুবিধা, বিমানবন্দরে যে আধুনিকায়ন কিংবা প্রবাসীদের বিমানবন্দরে আসার পরে তাদের যে উন্নত পরিবেশ সেটি আসলে নিশ্চিত করার দাবি তারা জানিয়েছে। ধন্যবাদ মাহি।